কিন্তু গল্পকে প্রায়োরিটি দেওয়া হতো এবং সেই সময় দারুণ দারুণ কিছু সিনেমা হতো, সেখানে যে প্রত্যেক অভিনেতা অভিনেত্রী এত দারুণ অভিনয় করতেন, মানে এখনও হয়তো আমাদের মন ছুঁয়ে যায় এবং এখনও মনে রাখার মতো অনেক অভিনয় আমরা দেখেছি। কিন্তু হয় কি, তার পরবর্তী একটা দীর্ঘ সময় গেছে, ওরকম কোনো সিনেমা আমাদের তো মনেই নেই, হয়তো হলেও মানুষ যেতে ভয় পেত। তারও পরবর্তীতে একটা সিনেমার তৈরি হলো যে কমার্শিয়াল সিনেমা, এবং সেইটা আসলে নানানভাবে কে কত যে গ্রাফিক্যাল মুভমেন্ট, তারপর হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এত বেশি ইনপুট দেয়, তখন দর্শক আসলে অনেকটা সময় খেই হারায় ফেলে যে এত কিছু দেওয়ার পরে দর্শক টানা যায় না। আপনাদের এটাতে আসলে কি আছে, প্রযুক্তিগত ব্যবহার কি আছে যেটাতে মানুষ আসলে খেই হারাবে নাকি আকর্ষণ বোধ করবে? দেখেন 90-র দিকে খেয়াল দেখবেন যে একটা সিনেমায় অনেক বড় আর্টিস্ট একটা সিনেমা অভিনয় করছে। আমি এই জন্য ওই প্রেক্ষাপটটা টেনে আনছি। মনে করেন রাজ্জাক, শাবানা, জোশী, আলমগীর এক সিনেমার মধ্যে সবাই আছে কিন্তু, রাইট, ঠিক আছে। এরপরে দেখবেন যে আস্তে আস্তে গল্পের প্রেক্ষাপট চেঞ্জ হচ্ছে। তারপর কি হলো, নায়ক নায়ক থাকলে আমি অভিনয় করবো না, রাইট, নায়কদের মধ্যে এরকম একটা খুব চলে আসলো, ঠিক আছে। ওটা আস্তে আস্তে ওই মানে এটা কিন্তু গল্পের কিন্তু হারিয়ে যায়। কিন্তু এটা গল্প বলতে গেলে আপনার বলিষ্ঠ অভিনেতা লাগবে, সবাই গুরুত্বপূর্ণ এখানে। আপনি মানে এটা কিন্তু মানে বোম্বাইতে এরকম ছিল, কিন্তু এখন দেখবেন না, নায়ক নায়িকা ছাড়া মানে আর গল্পগুলো ক্যারেক্টারগুলো সব ছোট 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 আমাদের নাটকের মতো, ঠিক আছে। কিন্তু এই সময় এসে এটা আরো প্রকট আকার ধারণ করছে, ঠিক আছে। নায়ক থাকলে আমি করবো না, নায়ক থাকলে আমি করবো না। এবং আপনি যে দুটো জনপ্রিয় নায়ক এক জায়গায় করবেন, ধরেন দোস্ত দুশ্মন, ঠিক আছে, আপনি একটা সিনেমা বানাতে পারবেন না। শাকিব খান সাহেব থাকলে আরেকজন বলবে যে আমি এটা করবো না, এবং তিনি আবার চাইবেন যে আমার স্ক্রিন টাইমটা যেন অনেক বেশি থাকে, আবার এডিটিং সময় হচ্ছে আবার কেটে দেওয়া হয়, অনেক খেলা থাকে এর মধ্যে, ঠিক আছে। কিন্তু আমরা ওইদিকে যাব না, আমাদের একটা গল্প আছে, আমাদের গল্পটা হিরো, আমরা গল্পটা এমনভাবে উপস্থাপন করছি যে আপনি দেখবেন, আপনি আরাম পাবেন, আপনি আরাম পেয়ে সিনেমাটার দিকে বেরিয়ে আসবেন। আমরা এইটুকু মানুষকে, সাধারণ মানুষকে যারা আমাদের সিনেমাটা দেখতে যাবে, আমরা এইটুকু আরামবোধ তাদেরকে দিতে চাই। মানে আমি যেটা একটু আরো স্পেসিফিক, প্রযুক্তিগত ব্যবহারটা কম কম্পারেটিভলি, যেখানে অভিনয়টা বেশি, আমরা মানুষ আসলে ওইটাই দেখতে চাই। দিন শেষে যে প্রযুক্তি দিলেন আপনি, কিন্তু সে পছন্দ করলো না, হ্যাঁ, প্রযুক্তিও ভালো, মাঝে মধ্যে ভালো লাগে, কিন্তু আপনার এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে ভাইয়া, সাধারণ মানুষের গল্পে আপনি কোনো প্রযুক্তি ইউজ করতে পারবেন না, হ্যাঁ, রাইট, ঠিক আছে। আমরা সাধারণ মানুষের নিয়ে গল্প বলছি ভাই, ওই জীবনটা তো আমাদের, ওই জীবনটা আমাদের, ঠিক আছে। মানে সবচেয়ে বড় সমস্যা যেটা আমাদের, সবচেয়ে বড় সমস্যা দারিদ্রতা ভাইয়া, ঠিক আছে। ধরেন একজন রিকশাওয়ালা যদি স্বাভাবিকভাবে সুস্থ থাকে, তার যদি অভাব না থাকে, সে সহজে কিন্তু খারাপ কাজ করবে না, রাইট। কিন্তু আপনি যদি দারিদ্রতা থাকে, তাহলে কিন্তু আপনার অপশন বিভিন্নভাবে চারিদিকে টানবে, আপনার মাথা ব্রেন টানবে যে আমি এই পথে গেলে টার্গেটিং করতে পারবো, ওই পথে গেলে টার্গেটিং করতে পারবো। ওই টানটা আমরা দেখাতে চেয়েছি ভাইয়া, জি, যে আপনি সুস্থ থাকলে আপনার কোনো সমস্যা নেই, কিন্তু দারিদ্রতা থাকলে আপনি কঠিন সমস্যার মধ্যে দিয়ে জীবনযাপন করবেন। এরকম একটা গল্প আমরা বলতে চাইছি ভাই। বাহ।